বাংলাদেশ ফুটবল দলের মূল সমস্যা আসলে কোথায়? ফরওয়ার্ড লাইনে সবই হয়, কিন্তু গোল করার মতো আমাদের কোনো খেলোয়াড় নেই। কে গোল করবে? এই সমস্যা দীর্ঘদিনের। এটা যে শুধুমাত্র জাতীয় দলের সমস্যা ব্যাপারটা তা না, বয়সভিত্তিক পর্যায়েও একই রকম অচল অবস্থা চলছে অনেক দিন হলো। এই অচল অবস্থা আসলে কাটতে পারে কিভাবে, এ নিয়ে অনেক রকম গবেষণা, অনেক রকম আলোচনা চলছে। কিন্তু আমি নিজেও অনেক কথা বলেছি, অনেকবার হতাশা প্রকাশ করেছি। এবার আমি আসলে আশাবাদী, বাংলাদেশের এই দীর্ঘদিনের ফরওয়ার্ড লাইনের সমস্যার সমাধান হতে যাচ্ছে। আমরা সম্ভবত গোল করার ফুটবলার খুঁজে পাচ্ছি, গোল করার মতো স্ট্রাইকার খুঁজে পাচ্ছি। কিভাবে সেটা, কারা হতে পারে, সেগুলো নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতে একটু বয়সভিত্তিক পর্যায়ে দিয়ে শুরু করি, যেটা অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য শামসুল হুদা একাডেমিতে ক্যাম্প চলছে। ওই ক্যাম্পে আলাদাভাবে একজন স্ট্রাইকার নজর কেড়েছে এবং যাকে হেড কোচ নিজেই খানিকটা আসলে সম্ভাবনা খুঁজে দেখছেন যে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য তিনি একটা সম্পদ হয়ে উঠতে পারেন। তিনি হচ্ছেন মোহাম্মদ মাহি খান। অনেকেই তাকে হয়তো চিনবেন না, তিনি এবারের ক্যাম্পের শুরু থেকেই আছেন, যুক্তরাজ্যের 10ম টায়ারে খেলেন মোহাম্মদ মাহি খান। তিনি এবারের এই ক্যাম্পে যে কয়জন আলাদাভাবে কোচের মন জয় করেছে তার মধ্যে অন্যতম, এবং তিনি স্ট্রাইকিং পজিশনে খেলেন। এই কারণে এই খেলোয়াড়টাকে আলাদাভাবে একটু মাথায় রাখতেই হবে। এখন বাছাই পর্বের একাদশের সুযোগ পেলে তিনি কেমন করেন তখন হয়তো ওই ম্যাচে দেখা যাবে, কারণ প্র্যাকটিস আর ম্যাচের পার্থক্যটা অনেক। কিন্তু এখন পর্যন্ত তার যে পারফরমেন্স, যেভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন, তার হাইটটা খুবই ভালো, 6 ফিটের ওপরে হাইট। এটা হচ্ছে আশা জায়গা নিয়ে মতো অনেকগুলো কথা। বয়সভিত্তিক আরেকজন আছেন, তিনি এটা কোচের হেড কোচ নিজেই উদ্যোগ নিয়ে আসলে ওয়েলস থেকে নিয়ে এসেছেন, ওয়েলসে খেলেন, তিনিও বয়সভিত্তিক পর্যায়ে খেলেন। ফলে যেটা হয়েছে যে এই জায়গা থেকে এই দুজনের কথা, কালীন সম্ভবত নাম, এই মাহি এবং কালীন, এরা দুজন তো আছেই। এর সাথে আমি বয়সভিত্তিক পর্যায়ে শুধু সেই রোনানের কথা বলি, আমাদের লোকাল যারা আছেন মোর্শেদের কথা বলি, তারা তো আছেন। এর পাশাপাশি আপনি যদি জাতীয় দলের জন্য সম্ভাব্য স্ট্রাইকার বা ফরওয়ার্ড লাইনে কারা আসতে পারে, সেই তালিকাটাও বেশ কিন্তু আশা জায়গা নিয়ে। প্রথমত ফারহান আলী ওয়াহিদ, যার পাসপোর্ট বা কাগজপত্র হয়তো এই সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে। সেপ্টেম্বরে যদি বাংলাদেশে ঘরোয়া কোনো টুর্নামেন্ট করার একটা পরিকল্পনা আছে ফুটবল ফেডারেশন, সেটা যদি হয় সেখানেই হয়তো তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। আর না হলে যেটা নভেম্বরে সাব চ্যাম্পিয়নশিপ আছে সেখানে তো তাকে পাওয়া যাচ্ছে। সঙ্গে জায়ান হাকিম আছে, ট্রেভর ইসলাম আছে। এই তিনজনকে আলাদাভাবে, আমাদের লোকাল মুরসালিন বলেন, রাকিব বলেন, তারা তো আছেনই। এর পাশাপাশি আমি আরও দুজনকে নিয়ে আসলে আশাবাদী হতে চাই, সেটা হচ্ছে কাভান সুলিভান এবং কুইন সুলিভান। হ্যাঁ, কাভান সুলিভানের এখন যে বয়স, তিনি যেভাবে খেলছেন, তাকে পাওয়াটা এই মুহূর্তে হয়তো একটু মুশকিল, কারণ তার সামনে একটা বড় ভবিষ্যৎ পড়ে আছে। তিনি যেহেতু যুক্তরাষ্ট্র জাতীয় বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন, ফলে জাতীয় দলে তিনি ডাক পান কিনা সেই রকম একটা সম্ভাবনার জন্য তিনি অবশ্যই অপেক্ষা করবেন, অপেক্ষা করতে চাইবেন। কিন্তু কুইন সুলিভানের দিকে যদি তাকানো যায়, কুইন সুলিভানের এখন যে বয়স, যে পারফরমেন্স, তিনিও ভালো খেলেন। কিন্তু যুক্তরাষ্ট্র জাতীয় দলকে আমরা যদি এবারের বিশ্বকাপে তারা যে মাপের খেলোয়াড়রা খেলেছে বা যারা খেলছেন, এই জাতীয় দলে ডাক পাওয়াটা আমার কাছে মনে হচ্ছে কাভান সুলিভানের জন্য একটুখানি কঠিন। এবং ওই কঠিন সময়টাই আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজে লাগাতে পারে কিনা সেটাই দেখার বিষয়। কারণ এই পুরো ফ্যামিলি, সুলিভান ফ্যামিলি তো রোনান এবং ডেকলান তারা খেলে গেছেন। ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে তাদের একটা ইতিবাচক ধারণা আছে। এই ধারণাটাকে কাজে লাগিয়ে ফুটবল ফেডারেশনের নিজে উদ্যোগ নিতে হবে, এমনি এমনি না। লেগে থাকা যে ব্যাপারটা, লেগে থাকলে আমার ধারণা কুইনকে পাওয়া সম্ভব। আপনি শুধু একবার চিন্তা করেন যে কাভান সুলিভান আছে, ট্রেভর ইসলাম আছে, ফারহান আলী ওয়াহিদ আছে, জাহান হাকিম আছে, মুরসালিন আছে, রাকিব আছে, এইরকম যারা আছে সামনে, যদি আমি বয়সভিত্তিক পর্যায়ে ওগুলো বাদই দিলাম, এইভাবে যদি আমাদের জাতীয় দলের ফরওয়ার্ড লাইনটা আসে, আর নিচের দিকে বলি মিডফিল্ড বা তারও নিচে আমি ডিফেন্সের কথা বলি, সব কিছু মিলে অসাধারণ একটা স্কোয়াড হওয়া সম্ভব। এবং যেটা থেকে আশাবাদী হওয়াই যায় বা আশা করাই যায় যে আমাদের ফরওয়ার্ড লাইনের যে দীর্ঘদিনের সমস্যা, সেটা বোধহয় কাটতে যাচ্ছে। এই খেলোয়াড়গুলোকে পেলে পাওয়ার জন্য ফুটবল ফেডারেশনে যে উদ্যোগটা নিতে হবে, সেটা প্রয়োজনে সভাপতি নিজে কথা বলা, আলাদা কোনো ইউনিট করে দেওয়া হবে। এমনকি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে থেকেও যদি ওরকম ক্রীড়া প্রতিমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আলাদাভাবে যোগাযোগ করেও যদি হয়, লাগে এই কাজগুলো কখনো কখনো লাগে। মরক্কোর দিকে তাকলে, মরক্কো কিন্তু এমনি সেই যারা এসেছে স্পেন থেকে, পর্তুগাল থেকে, তারা শখে আসেনি, বা কানাডা থেকেও গেছে বুনো, ইয়াসিন বুনো, এরা কিন্তু এমনি যায়নি। প্রত্যেকের পেছনেই মরক্কো ফুটবল ফেডারেশন সাথে ওই দেশের সরকারেরও অনেক বড় ভূমিকা ছিল, কারণ ফুটবলটাকে তারা ওইভাবে একটা চেঞ্জের দিকে নিয়ে যেতে চেয়েছে। ফলে যেটা হয়েছে যে এই কাজগুলো করার জন্য ভালো ভালো প্লেয়ার যেখানে যেখানে আছে, তাদেরকে পাওয়ার জন্য শুধুমাত্র ফুটবল ফেডারেশনকে আলাদাভাবে উদ্যোগ নিলেই হবে না, প্রয়োজনে যদি সরকারের সহযোগিতা লাগে সেই কাজটাও যেন উদ্যোগ নেয়, নিলে
আমাদের শুধু ফরওয়ার্ড লাইনের সমস্যা না, আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম একটা সেরা দল হওয়ার সাথে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে লক্ষ্য বা খেলার যে স্বপ্ন, সেটা কিন্তু পূরণ হওয়া সম্ভব।